অনেক দিন পর হুয়াওয়ে মার্কেটে একদম ধামাকা নিয়ে ব্যাক করেছে। ফ্ল্যাগশিপ লেভেলের সবগুলো ফোনকে টেক্কা দেওয়ার জন্য হুয়াওয়ে লঞ্চ করে দিয়েছে হুয়াওয়ে P70 Pro Plus। ফোনটার স্পেসিফিকেশন এক কথায় তাক লাগানোর মতো। 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, 100 ওয়াটের ফাস্ট চার্জার, বিগ ডিসপ্লে, ভালো পারফরমেন্স। আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটা কি বর্তমান মার্কেটে থাকা সব ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দিতে পারবে, অথবা এই ফোনটা কেমন কি হবে, বাংলাদেশের মার্কেটে আসবে কিনা, আসলে দাম কত কি হবে, এইসব বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমে যদি এই ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার লুক ডিজাইন এক কথায় অসাম। আমার মতো অনেকেই আছেন যাদের কাছে এই ফোনটার ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয় অনেক দিন পর হুয়াওয়ে তাদের এই ফোনটার মাধ্যমে একটা ইউনিক ডিজাইন আমাদের মাঝে নিয়ে এসেছে। 4টা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটার। আর ফোনটা IP68 সাপোর্টেড, এবং এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস, এবং এই ফোনটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। ব্যাকসাইডের ডিজাইনটা কিছুটা কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলেও ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। ওভারঅল বিল্ড কোয়ালিটির পাশাপাশি লুক ডিজাইন সব মিলিয়ে আমার কাছে ফোনটা ভালোই লেগেছে। এবার ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা বড়সড় ডিসপ্লে 6.8 ইঞ্চি মাপের, যেটা একটা LTPO OLED প্যানেল, 120 Hz রিফ্রেশ রেটের এবং 2K রেজুলেশনের। এই ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2500 নিটস, এবং ডিসপ্লেতে কুনলুন গ্লাসের প্রোটেকশন পাবেন, এবং ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 89.3%। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে, যেটা সব ফ্ল্যাগশিপ ফোনেই দেওয়া হয়ে থাকে। তো ওভারঅল যদি বলি, তাহলে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের লেগেছে, এবং এই ফোনটাতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটা খেয়াল রাখবেন। ফোনটাতে ব্যাকসাইডে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 12.5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা ইউজ করা হয়েছে এই ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় অথবা ফটোগ্রাফি করার সময় OIS এর সাপোর্ট পাবেন, এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে। এবং এই ফোনটাতে যে সেন্সর ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু এক কথায় লেটেস্ট, এবং এই ফোনটাতে আপনি 100x পর্যন্ত ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুম পাবেন। তো বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কতটা বেশি জোস হতে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে 2024 সালে লঞ্চ হওয়া যতগুলো ফ্ল্যাগশিপ ফোন আছে সবগুলোকেই ভালোভাবে টেক্কা দিবে এই ফোনটা। এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে ইউজ করা হয়েছে কিরিনের 9010 চিপসেট। ফোনটার পারফরমেন্স অবশ্যই অনেক বেশি ভালো হবে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এবং সব ধরনের এডিটিং সফটওয়্যার এখানে আপনি সুপার ডুপার ফাস্ট রান করাতে পারবেন, এবং আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি HarmonyOS 4.2 পাবেন। তবে এখানে কিন্তু একটা বিষয় আছে, এই চিপসেটটা কিন্তু প্রায় 1 বছরের পুরনো। তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে অবশ্যই মার্কেটে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলোকে ততটাও ভালোভাবে টেক্কা দিতে পারবে না। অন্য সব দিক থেকে টেক্কা দিলেও এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে পিছিয়ে পড়বে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা বলেন, অথবা iPhone 15 Pro Max, Xiaomi 14 আলট্রা, Vivo X100 এইসব ফোনের থেকে, জাস্ট এই পারফরমেন্সের জন্য। আর হুয়াওয়ে কিন্তু এক ধরনের বাধ্য হচ্ছে এই পুরনো চিপসেট দিয়ে বারবার ফোন লঞ্চ করার জন্য, কারণ হুয়াওয়ের উপর কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা আছে, যার কারণে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন অথবা মিডিয়াটেকের চিপসেটগুলো ইউজ করতে পারছে না। তাই তারা তাদের নিজস্ব বানানো চিপসেটগুলোই ইউজ করছে। অবশ্যই পারফরমেন্সের দিক থেকে বেটার হলে আমি বলতাম এই ফোনটা 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন। ফোনটাতে আপনি 5050 mAh ব্যাটারি পাবেন, এবং বক্সে পাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্টেড এই ফোনটা। এবার ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি, অনেকেই জানতে চাচ্ছেন। এই ফোনটা 16512 GB, এই ফোনটা 7999 ইউয়ানে লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,21,000 টাকা, এবং বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এর প্রাইস হতে পারে 1,40,000 থেকে 45,000 টাকা। তবে আমি বলবো না 1,40,000 থেকে 45,000 টাকা দিয়ে এই ফোনটা কেনা আপনার জন্য কোনোভাবেই ঠিক হবে, এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু অবশ্যই এই ফোনটা আসবে, অল্প কিছু ভেরিয়েন্ট আসলেও আসবে। অবশ্যই যারা কিনতে চান তারা কিনতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং অন্য কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।